আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতের উদ্দেশ্যে রওনা দেন, পথিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা নামক স্থানে যাত্রা বিরতি করেন। কুবা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় যখন মদিনার উদ্দেশ্যে রওনা দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু সালিম ইবনে আউফ গোত্রে উপনীত হন, সেদিন ছিল শুক্রবার তথা জুমাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সঙ্গীদেরকে নিয়ে সেখানে জুমার নামাজ আদায় করেন। এটাই ছিল মুসলমানদের ইতিহাসে সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে নিয়ে জুমার নামাজ আদায় করা। আর এই জুমার নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই খুতবা প্রদান করেন এবং তিনি নিজেই এই জুমার নামাজের ইমামতি করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের জুমার নামাজের অনেকগুলো ফজিলত বর্ণনা করেন। তার মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে পবিত্রতা অর্জন করবে এবং গোসল করবে, অতঃপর নীরবে এসে মসজিদে ইমামের সামনে বসে খুতবা শ্রবণ করবে, আল্লাহ তাআলা তার জন্য একটা পুরস্কার রেখেছেন। সেটা হচ্ছে আল্লাহ তাআলা সেই ব্যক্তির বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরো 3 দিন সহ তার সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির অন্তরে একটা নূর দান করবেন, যে নূরটা তার অন্তরে সেই জুমাবার থেকে পরবর্তী জুমাবার পর্যন্ত চলমান থাকবে। এই নূর দ্বারা সেই ব্যক্তি আল্লাহ তাআলার বারাকা, আল্লাহ তাআলার বরকত, আল্লাহ তাআলার রহমত অর্জন করতে থাকবে। এই রহমত দ্বারা সে, এই বরকত দ্বারা 1 সপ্তাহ তার মধ্যে আল্লাহ তাআলা এটা চলমান রাখবেন। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। কেননা জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই দোয়া কবুল করেন, বান্দার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা আমার উপর পাঠকৃত দরুদগুলো জুমার দিন আমাকে পেশ করা হয়। এজন্য তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। জুমার দিনের অনেকগুলা ফজিলত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের ফজিলত এবং গুরুত্বগুলা, ফায়দাগুলা বুঝে আমল করার সেই তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফজিলতগুলো আমাদেরকে বর্ণনা করেছেন, সেইগুলো অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনকে যথাযথভাবে পালন করার সেই তৌফিক দান করুন।